মেজাজ অত্যন্ত মেজাজ গরম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জানি যার ঘরে লালিত পালিত হয়েছিল ওই ফেরাউনের ঘরে 6 বছর 6 মাসের বাচ্চা 3 মাসের বাচ্চা যখন সর্বপ্রথম ফেরাউনের কোলে তিনাকে দেওয়া হয়েছিল, এমন ধরে দাঁড়িয়ে ধরে একটা থাপ্পড় মেরেছিলেন ফেরাউনের। থাপ্পড়ের আওয়াজটা 35 মাইল দূর থেকে মানুষ শুনেছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা 3 মাসের শিশু বাচ্চা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে 4000 মুহাম্মদ আলীর শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। একজন নবীর গায়ে 4000 বীর পুরুষের শক্তি থাকে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ভবিষ্যতে কি হবে? পয়গম্বর হবে। এজন্য পয়গম্বরদের এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ওই যে এক কীর্তি বিচার করতে যায় ওনার কাছে যখন বিচার আসছিল তখন একটা ঘুষি মেরেছিলেন, কিতাবের মধ্যে লেখেন বা একটা থাপ্পড় মেরেছিলেন বিচার করার জন্য। সব সময় উল্টা পাল্টা বিচার হয়, এরকম ভাবে দলীয় লোক থাকার কারণে রাজ দরবারে সব সময় বিচার দলের দিকে যায়, হক বিচার হয় না, ইনসাফ ভিত্তিক বিচার হয় না। একটা বিচার আসছিলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাজ দরবারে থাকা অবস্থায়, ফেরাউনের দরবারে থাকা অবস্থায়, তখন ওনার কাছে বিচার আসার পরে উনি উত্তপ্ত হয়ে গরম হয়ে ওই দিন ওই লোকটাকে একটা থাপ্পড় মেরেছিলেন। একটা থাপ্পড়ে ওই লোকটা জায়গা 17 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ নরম না গরম? কম গরম না বেশি গরম? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কেউ উল্টা পাল্টা করবে, এটা মুসা আলাইহিস সালাম বরদাস্ত করবে? এরা নগণ্য হাঁস, ছোট্ট একটা মাখলুক, নগণ্য হাঁস। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন এই কথা শুনলেন, কত বছর পরে বৃষ্টি হবে? জমিনে 40 বছর পরে বৃষ্টি হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে হাঁসগুলি কি বললেন? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, বলে মানুষের দুঃখের সংবাদ শুনলে মানুষ হয়তো বলে ইন্না লিল্লাহ, কি ইন্না লিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ কেন বললি? প্রশ্ন হয় কি হয় না? ইন্না লিল্লাহ কেন বললি? ওই কম জাত, কম বক্তের জাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের সাথে খুব রাগান্বিত হইতেছেন। এমন সময় আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে দেখলেন জমিনের মধ্যে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুব রাগান্বিত নবী, আল্লাহকে সাথে সাথে জিজ্ঞাসা করা শুরু করলেন। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি কি বলেন? মুসা কালিমুল্লাহ। সাথে সাথে জিজ্ঞাসা করতে পারে যখন যেই কোনো সমস্যা। এই কালিমুল্লাহ উপাধিটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে জন্মগতভাবে পাইছেন। সুবহানাল্লাহ। বংশগতভাবে পাইছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনাকে ফেরাউন যখন আইন করেছিল, জন্ম নিয়ন্ত্রণ আইন, পৃথিবীতে দ্বিতীয় নম্বরে যিনি জন্ম নিয়ন্ত্রণ আইন করেছিলেন, নমরুদের পরে 2 নম্বরে যিনি জন্ম নিয়ন্ত্রণ আইন করেছিলেন, উনি হচ্ছে কুখ্যাত ফেরাউন। কুখ্যাত ফেরাউন, যে কোনো ছেলে সন্তান জমিনে জন্মগ্রহণ করতে পারবে না। যদি কোনো ছেলে জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তাইলে আমার রাজত্ব নিয়ে টানাটানি করবে। সুতরাং চতুর্দিকে খবর লাগিয়ে দেওয়া হলো, কোন মহিলার যদি পেটে সন্তান আসতো সাথে সাথে সেনাবাহিনী পাঠাই দেওয়া হয়তো, গোয়েন্দা বাহিনী পাঠাই দেওয়া হয়তো, যে কবে সন্তানটা ভূমিষ্ঠ হবে। সন্তানটা যদি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয় সাথে সাথে বুট জুতা দিয়া পাড়াইয়া সাথে সাথে জায়গা হত্যা করে বলা হইতো। এইভাবে 10,000 শিশুকে হত্যা করেছে সেই কুখ্যাত ফেরাউন। বলেন নাউজুবিল্লাহ। কাকে আসতে দিবে না জমিনে? কাকে আসতে দিবে না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে আসতে দিবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গর্ভে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আর এরকম ভাবে গোয়েন্দা বাহিনী রেখে যায়, আর এরকম ভাবে তারা তল্লাশি করতেছে। কিছুদিন পরে যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসা আলাইহিস সালামকে প্রসব করলেন, প্রসব করার পরে এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও ছিল আল্লাহ না, কি বলা? আল্লাহু আকবার।
জমিনে যদি মেশিন, আমরা যে মায়ের পেটে করে দুনিয়ার জমিনে আসছি, এই মায়ের পেটটা যদি এই দুনিয়ার জমিনে যদি নিখুঁত হয়ে যায়, তাহলে প্রত্যেক ঘরে ঘরে আব্দুল কাদের জিলানী, আব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে শাহজালাল ইয়ামিনী, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ ওলি প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম লাভ করা দুনিয়াতে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের পেটটা হইতে হবে নিখুঁত। এই পেটের দিকে কোনো এরকম ভাবে খারাপ পুরুষের কুদৃষ্টি দিতে পারবে না। এই মায়ের পেটটা থাকতে হবে সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন যে পর্দা দিয়েছেন, পর্দার ভিতরে, হিজাবের ভিতরে, কারণ এখান থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে, এখান থেকে শাহজালাল ইয়ামিনী তৈরি হবে, এখান থেকে এরকম ভাবে আল্লাহ ওয়ালারা তৈরি হবে। সুবহানাল্লাহ। এই পেট থেকেই তো আল্লাহ ওলি এই দুনিয়ার জমিনে কি করবেন? আগমন করবে। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিল আল্লাহর ওলি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করলেন, আর চতুর্দিকে সেনাবাহিনী ঘেরাও, চতুর্দিকে পুলিশ বাহিনী ঘেরাও দিয়াস। কারণ ফেরাউনের আইন করা আছে, যেই ঘরে ভূমিষ্ঠ হবে নবজাতক সন্তান, ওই সন্তান যদি ছেলে হয় তাহলে সাথে সাথে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সাথে সাথে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বসলেন, মারি তাআলা, মেহেরবান খোদা, আমি তো আমার সন্তান ভূমিষ্ঠ করেছি, আমার সন্তান ছেলে, আমার এই মুহূর্তে আমার সন্তানকে কি করব? রব্বুল আলামিন সাথে সাথে গায়েব থেকে আওয়াজ পৌঁছায় দিলেন, ও মুসার মা, ও নবজাতকের মা, তুমি তোমার সন্তানটাকে তোমার যে রান্না করো জ্বলন্ত চুলা আছে ওই চুলার ভিতরে ফেলে দাও। সুবহানাল্লাহ। কোথায় ফেলে দাও? চুলার ভিতরে ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কি করলেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, কোনো ভয় আছে নি? না। যদি আলেম ওলামারা বলে যে এখন বন্ডদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, তখন কিছু কাপুরুষ ভয়ে ঘর থেকে বাইরে হয় না, না জানি কোন পুলিশে কোন ভাবে কে কিভাবে আসি, কোনখান দিয়ে রেস করে নিয়ে যায়, এরকম ভয় কাজ করে কিনা মুসলমানের ভিতরে? এই জন্য এই কাজগুলি করা যাবে না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান শব্দের অর্থ হচ্ছে